সঙ্গে যোগাযোগ কি রাখছেন এই প্রশ্ন থাকছে সাক্ষীদের কাছে। এই বিষয়ে জানতে চাইছে সিবিআই, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এবং এই জায়গা থেকেই যে প্রশ্ন উঠছে, তাহলে কি অনুব্রত মণ্ডলের বিপদ আরো বাড়লো? ইতিমধ্যেই পুলিশি তলবে গড় হাজিরা এবং আজকে তিনি আগাম জামিনের জন্য কোর্টে যেতে পারেন এমন সম্ভাবনার জায়গা যেখানে আসছে। তার মধ্যেই এবার সিবিআই এবার গরু পাচার মামলায় সক্রিয় হয়েছে। সাক্ষীদের সঙ্গে সিবিআই আধিকারিকেরা কথা বলছেন যে অনুব্রত কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা সাক্ষীদের কাছে জানতে চাইছেন সিবিআই আধিকারিকেরা, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আমরা আরো আপডেট নেব। প্রসেনজিৎ মালাকার সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে বলি, যেটা বলতে হয় যে ফের বিতর্কে অনুব্রত মণ্ডল আর ফের আবারও সক্রিয় সিবিআই। এবার কি করা হচ্ছে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, যে এই গরু পাচার মামলায় তুমি জানো যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ থেকে শুরু করে তার দলীয় কার্যালয়ে যারা থাকতেন, কাজ করতেন, এমন অনেকে সাক্ষী রয়েছেন এই মামলায়। সেই সাক্ষীদেরকে কার্যত সিবিআই সূত্রে যেটা খবর, তাদের কাছে ফোন করে চেক করা হচ্ছে যে তারা কোনোভাবে সিবিআইয়ের তরফ থেকে জানতে চাওয়া হচ্ছে কোনোভাবে অনুব্রত মণ্ডল যোগাযোগ রাখছেন কিনা, তাদের বিরুদ্ধে তাদের সাথে কোনো যোগাযোগ করে ভয় দেখানো হচ্ছে কিনা বা ভীতি প্রদর্শন করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর। ফলে সেই জায়গায় তুমি বুঝতেই পারছো, বলা যেতে পারে এক কথায় যে গরু পাচার মামলায় এবার কিন্তু সিবিআই সক্রিয় হয়েছে এই ঘটনা সামনে আসতে। অর্থাৎ এই অনুব্রত মণ্ডলে অডিও বিতর্ক আসার পর পাশাপাশি ভিডিও বার্তার মাধ্যমে তার ক্ষমা চেয়ে নেওয়া, কার্যত প্রায় সত্যতা স্বীকার করে নেওয়া, এইসবের পরে এবার সিবিআই কিন্তু কার্যত মাঠে নেমে সক্রিয় ভূমিকা আবারও শুরু করেছেন। এবং যেটা সূত্র মারফত খবর, যে এই জিজ্ঞাসাবাদের পরে কি হতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটাই উত্তর থাকে যে এবার হয়তো তাহলে সম্ভাবনা দেখা দিচ্ছে যে সিবিআই এবার কিন্তু আদালতে যেতে পারেন এবং এই অডিও ক্লিপ, এই বার্তা, যে বিতর্ক, সেইগুলিকে প্রমাণ সাপেক্ষ হিসেবে পেশ করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন খারিজের একটা আবেদন তারা করতে পারেন। এবার জামিন খারিজের আবেদন করলে তারা এই তথ্যগুলিকেই সামনে তুলে আনবেন যে কিভাবে তিনি হুমকি দিয়েছেন একজন পুলিশ কর্মীকে এবং সেখানে হুমকির ভিডিও বার্তার পরে তিনি সত্যতা স্বীকার করেছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এমন ঘটনা পুলিশের সাথে ঘটতে পারে, তাহলে সাধারণ সাক্ষী যারা একসময় তার ঘনিষ্ঠ ছিলেন, তার কাছে কাজ করতেন, সেই সাধারণ সাক্ষী তাদের মুভমেন্ট কী হবে, তারা কতটা ভয়ে রয়েছে, এই বিষয়টাকে সামনে এনে কিন্তু একটা বলা যেতে পারে জামিন খারিজের আবেদন সিবিআই করতে চলেছে। বলে বুঝতেই পারছো তুমি। আমাদের সঙ্গে থাকো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপদা, কি বলবেন? গরু পাচার মামলায় সিবিআই আবারও সক্রিয় হচ্ছে, সাক্ষীদের সঙ্গে কথা বলছে যে অনুব্রত মণ্ডল তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ রাখছেন কি না। দেখুন, অনুব্রত মণ্ডল 2 বছর সিবিআই এর হাতে জেলবন্দি ছিলেন। 2 বছর জেলবন্দি থাকার পরেও যখন কোনো প্রমাণ যারা আদালতে পেশ করতে পারেনি, তখন আদালতের কাছে কার্যত ভর্ৎসনা পেতে হয়েছিল সিবিআই কে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে, এবং তারপর আদালতের নির্দেশে মুক্তি পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। এখানে অনুব্রত মণ্ডল যে কাজটি করেছেন সেটি অত্যন্ত নিন্দনীয় কাজ। এই কাজকে দল কোনোভাবেই এন্ডোর্স করেনি। দল তাকে ভর্ৎসনা করেছে, দল তাকে ক্ষমা প্রার্থনা করতে নির্দেশ দিয়েছিল, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার দলের রঙের ঊর্ধ্বে উঠে, দলের রং না দেখে তার বিরুদ্ধে এফআইআর করেছে। জামিন অযোগ্য ধারায় তাকে শুনানি করে তলব করে ডাকা হয়েছে। এখন দুটো ঘটনাকে যদি রাজনৈতিকভাবে ইকুয়েট করতে চাই বিজেপি যেটা স্বভাব বিজেপি করবে, তাহলে তো একটার পর একটা ঘটনায় শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি, যাদবপুর থানার পুলিশ অফিসার ইনচার্জকে, সেই ভিডিও ভাইরাল হয়েছে, প্রকাশ্যে দালাল শুয়োরের বাচ্চা বলেছেন। শুভেন্দু অধিকারীকে এমন সব মন্তব্য পুলিশদের বিরুদ্ধে কদিন আগে বলতে শুনেছি। একটা শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি জঙ্গি বলে শুভেন্দু অধিকারী দাগিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কি একই রকম ব্যবস্থা নেওয়ার কথা বলবে ভারতীয় জনতা পার্টি? আগে সেই প্রশ্নের উত্তর দিক। আর আইনি পথে অনুব্রতর লড়াই চলেছে। সিবিআই এর বিরুদ্ধে লড়াইয়ে আইনি পথে অনুব্রত মণ্ডল বাইরে এসেছেন। আর এই যে ঘটনা রেফার করা হচ্ছে, সেই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশও অনুব্রত মণ্ডলকে রেয়াত করেনি, কারণ এটা মমতা ব্যানার্জির সরকার। এখানে অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়। এটা বিজেপির রাজ্য নয় যে বিজেপির নেতারা ধর্ষণ করে জেল থেকে বেরোলে তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন? সিবিআই গরু পাচার মামলায় সক্রিয় হয়েছে, সাক্ষীদের সঙ্গে সিবিআই আধিকারিকেরা কথা বলছেন যে অনুব্রত মণ্ডল তাদের সাথে কোনোভাবে যোগাযোগ রাখছেন কিনা, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে আইনের পক্ষেই গোটাটা চলবে, এক্ষেত্রে রাজ্য প্রশাসনও আইনের পক্ষেই রয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। দেখুন, তৃণমূল মুখপাত্রের শেষ দুটি লাইন আমি শুনলাম। আমার বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশ যদি এত সততার পরাকাষ্ঠা হয়ে থাকে, তাহলে কয়লা ভাইপো বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না কেন?
এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা তো এস্টাবলিশ ফ্যাক্ট যে কয়লা পাচারকারী লালা কোথায় টাকা পৌঁছাতো। এটা তো এস্টাবলিশ ফ্যাক্ট যে মূল গরু পাচারকারী পশ্চিমবঙ্গে এনামুল হক কোথায় টাকা পাঠাতো। কই পশ্চিমবঙ্গ পুলিশ তো কয়লা ভাইপোর বিরুদ্ধে কোনো এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি। এসব কথা বলে কোনো লাভ নেই। আসল যেটা সিবিআই যে যতগুলো মামলা সেগুলি সবই তো ওপেন আছে। এতদিন পর্যন্ত আপনারাই তো বলতেন সেটিং সেটিং সেটিং, আপনাদের মতো কিছু মিডিয়ার একাংশ। তৃণমূল কংগ্রেসও বলতো নাকি, বা তৃণমূল বাম তথাগত বাম কংগ্রেসরা বলতো। এখন তো তারা তৃণমূল কংগ্রেস বা বাম কংগ্রেস বলছে না সেটিং। আমরা তো বারবারই বলে এসেছি যে ইডি বা সিবিআই এর মতো সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা আর্থিক অপরাধের মামলা করে, তদন্ত করে, তাদের ধীরে ধীরে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো তদন্ত করে চলতে হয়। তার ফলে একা অনুব্রত মণ্ডল নেই, ভাববার কোনো কারণ নেই। আরো যারা আছে কালীঘাটের কাছাকাছি যারা আছে, কাকুর ভাইপো, কাকুর বস, সবার মামলায় খোলা আছে এবং সময় মতো সবার বিরুদ্ধে ব্যবস্থা করবে। আশা করব তখনও পশ্চিমবঙ্গ পুলিশ বীর দর্পে এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সহায়তা করবে। ধন্যবাদ আপনাকে। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, কি বলবেন? একদিকে অডিও বিতর্ক তো রয়েছে, অন্যদিকে এবার যেটা জানতে পারা যাচ্ছে সিবিআই আধিকারিকেরা গরু পাচার মামলায় সক্রিয় হচ্ছেন, সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করছেন, যে অনুব্রত মণ্ডল কোনোভাবে সেই সাক্ষীদের সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা। তৃণমূল কংগ্রেস বলছে আইনের পথেই সবটা হবে, দল যদি কেউ দোষী হয় কোনোভাবেই রেয়াত করবে না। তৃণমূল কংগ্রেস কি বলছে এটা বড় কথা নয়। তৃণমূল কংগ্রেসের কাজই তো ঈশ্বর। তারা অনুব্রত তাদের সম্পদ, এই যে পুলিশ অফিসারদের গালাগালি করেছে এটা কি নতুন নাকি? এটা অনুব্রত এবং অনুব্রত জাতীয় নেতারা রোজই করেন। এবং দেখছেন না পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী নীরব, তিনি একটা শব্দ বলেননি। অনুব্রতকে কন্ডেম করে একটা শব্দ বলেননি, পুলিশের সম্মান রক্ষার্থে একটা শব্দ বলেননি। অতএব তার নীরবতায় সম্মতির লক্ষণ। ওসব বাদ দিন তৃণমূল কংগ্রেস। এখন কথা হচ্ছে সিবিআই এর তো এটা বেসিক দায়িত্ব। তারা যে লোকটা জামিনে আছে সে যদি জামিনে থাকাকালীন সাক্ষীদের সঙ্গে কথাবার্তা বলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সেটা তো হচ্ছে ভায়োলেশন অফ কন্ডিশনস অফ বেল। তাকে তো এক্ষুনি জেনে নেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।